আসসালামু আলাইকুম। হ্যালো রিচার্ড বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইল মুগ চিকেন রান্না করে দেখাবো। এই চিকেনটি মুগ ডাল দিয়ে রান্না করা হয়। এই চিকেনটি বেশিরভাগ রেস্টুরেন্টে সকালে রুটি পরোটার সাথে সার্ভ করা হয়। এই চিকেনটি রুটি পরোটার সাথে খেতে খুবই মজার হয়, বিশেষ করে ডালটা। আমি হুবহু রেস্টুরেন্টের সাথে আপনাদের সাথে এই চিকেনটি শেয়ার করছি। আপনি একবার তৈরি করে দেখবেন বাসায়, এটা রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয়। চিকেনটি রান্না করার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে দেখুন 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি। আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেনটি। এবার এর ভিতরে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার চুলায় একটা প্যান দিয়ে তার ভিতরে 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলেই চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে। এই রেসিপিটা করার জন্য চিকেনটাকে একটু ভালো করে ভাজতে হবে। চিকেনটা একটু শক্ত করে ভাজবেন, ব্রাউন কালার করে, এতে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে করে আপনারাও ভেজে নেবেন। এইভাবে উল্টে পাল্টে বারবারে চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেবেন। এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে তুলে নিচ্ছি। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করে না, এই রেসিপিটা করে দিবেন, দেখবেন তারাও হাত চেটে পুটে খাবে। এবার আমি ওই একই তেলে 5টা এলাচ, 2টা তেজপাতা, 2-3টা গোলমরিচ, তারপরে কিছু দারুচিনি, 2-3টা লং দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে তার ভিতরে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার তেলের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতর 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষাবেন, এতে করে মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। মশলাগুলোকে যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার যখন মশলাগুলো কষানো হয়ে গেছে তখন আমি ভিজানো মুগ ডাল ধুয়ে নিয়েছিলাম, ওইটা এখন দিয়ে একটু মশলার সাথে ভেজে নেব। মুগ ডালটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেবেন, এতে করে মশলাটা মুগ ডালের সাথে মিশবে এবং ডালটা খেতে খুবই মজার হবে। ডালটাকে একটু সময় নিয়ে মশলার সাথে ভেজে নিতে হবে। এবার একটু পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। যেহেতু চিকেনটা আমরা ভেজে নিয়েছি, চিকেনের সাথে ডালটা ভালো করে সিদ্ধ হবে না, তাই আগে 1 কাপ পানি দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন পানিটা শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে, পানিটা শুকিয়ে গেলে তারপর এর ভিতরে চিকেনগুলো আমরা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে কিছুক্ষণ ডালের সাথে এবং মশলার সাথে কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর যখন দেখবেন তেল ভেসে উঠেছে তখন এর ভিতরে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। পানি দিয়ে ডালটা এবং চিকেনটাকে সিদ্ধ করে নেবেন। যখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দেবেন। এটা ঝালের কাজ করবেন আর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে যখন দেখবেন ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে 2 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। এবার এটি আপনি সকালের রুটি, পরোটা, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন।